নমস্কার। আজকের আলোচনায় আমরা চলে এসেছি পশ্চিমবঙ্গের বাঙালিদের খুব প্রিয় একটা জায়গা দীঘায়। তবে এবার ফোকাসটা একটু অন্যরকম। সেখানকার নতুন আকর্ষণ মানে নবনির্মিত জগন্নাথ মন্দির। হ্যাঁ, দীঘার এই নতুন সংযোজনটা নিয়ে কিন্তু বেশ আলোচনা হচ্ছে। একদম। তো হাতে যা তথ্য আছে চলুন সেগুলো নিয়ে একটু গভীরে যাই, দেখি এর তাৎপর্যটা কি, আর পুরীর মন্দিরের সাথে এর যোগসূত্রটাই বা কোথায়। ঠিক, শুরু করা যাক তাহলে। আচ্ছা, প্রথমেই লোকেশনটা নিয়ে কথা বলা যাক। মন্দিরটা ঠিক কোথায়? এটা হচ্ছে নতুন দীঘার কাছে, ওই যে আমরাবাতি পার্কটা আছে না, ঠিক তার পাশেই। ও আচ্ছা, তাহলে তো খুঁজে পেতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। না না, একেবারেই না। দীঘা স্টেশন থেকে ধরুন টোটো বা অটো নিলেন, খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট লাগবে। আর কলকাতা থেকে যারা যাচ্ছেন তাদের জন্যেও তো বেশ সুবিধাজনক, মানে দীঘা পৌঁছানোতে এমনিতেই সহজ। খুবই সুবিধাজনক। কলকাতা থেকে সড়ক পথে বা ট্রেনে তো বহু মানুষ এমনিতেই দীঘায় আসেন, তাই মন্দির দর্শনটা এখন একটা বাড়তি পাওনা হয়ে দাঁড়িয়েছে। বেশ, এবার আসি মন্দিরের গঠনশৈলীর কথায়। শুনলাম এটা নাকি পুরীর মন্দিরের আদলে তৈরি। একদম, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে এর স্থাপত্যশৈলীটা হুবহুন পুরীর জগন্নাথ মন্দিরের মতো। সেই ওড়িশার ঐতিহ্যবাহী কলিঙ্গ স্থাপত্যশৈলী ব্যবহার করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কলিঙ্গ শৈলী। ঠিক, ওই যে উঁচু চূড়া, মিনার আর সাদা সোনালি রঙের ব্যবহার, সব মিলিয়ে পুরীর মন্দিরের একটা প্রতিচ্ছবি ফুটিয়ে তোলার চেষ্টা আর কি। বেশ দৃষ্টিনন্দন হয়েছে কিন্তু। সত্যি তাই, ছবিগুলো যা দেখেছি বেশ আকর্ষণীয়। আচ্ছা, তাহলে তো ভেতরের উপাস্য দেবতারাও পুরীর মতোই? হ্যাঁ, অবশ্যই। মূল গর্ভগৃহে ভগবান জগন্নাথ মানে কৃষ্ণেরই একটি বিশেষ রূপ, তার দাদা বলভদ্র আর বোন সুভদ্রা, এরাই পূজিত হচ্ছেন। পুরীর মূল মন্দিরে যেমন, এখানেও ঠিক তাই। তার মানে দীঘা, যা মূলত সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত ছিল, সেখানে এখন একটা বড় ধর্মীয় মাত্রা যোগ হলো। নিঃসন্দেহে। আসলে মন্দিরটা পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগেই তৈরি হয়েছে। কাজটা 2023 সালের পর সম্পূর্ণ হয়। উদ্দেশ্যটা কী ছিল এর পেছনে? মূল ভাবনাটা ছিল, যারা হয়তো পুরী যেতে পারছেন না বা দীঘায় বেড়াতে এসেছেন, তারাও যেন জগন্নাথ দেবের দর্শন পান। মানে পুরীর সেই পবিত্র আবহ, সেই আধ্যাত্মিক অনুভূতিটা দীঘাতেই কিছুটা পাওয়া যায় আর কি। একটা দারুণ উদ্যোগ বলতে হবে। হ্যাঁ, একটা মিনি পুরীর মতো ব্যাপার তৈরি করার চেষ্টা। আর রথযাত্রার সময় তো তাহলে ব্যাপারটা অন্যরকম হয়ে যায় নিশ্চয়ই। ও, সে তো বটেই। প্রতি বছর রথযাত্রার সময় এখানে বিশাল আয়োজন করা হয়। হাজার হাজার ভক্ত, পর্যটক ভিড় করেন। ভাবা যায়, একদিকে সমুদ্র আর একদিকেই রথের মেলা। একটা দারুণ কম্বিনেশন তো। ঠিক তাই। সমুদ্র সৈকতের পাশে এই ধর্মীয় উৎসবটা একটা অন্যরকম আকর্ষণ তৈরি করে। বহু মানুষ শুধু এই সময়টার জন্যই দীঘায় আসেন। পর্যটকদের সুবিধার দিকগুলো কেমন? মন্দির চত্বর বা আশেপাশে? সেদিকটাও বেশ ভালো মতো দেখা হয়েছে। মন্দির চত্বর খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, বেশ শান্ত একটা পরিবেশ। আর আশেপাশে হোটেল, রেস্তোরাঁ, বাজার সবই হাতের নাগালে, পরিবহনেরও কোনো সমস্যা নেই। আর রাতে আলো দিয়ে সাজানো হয় বলছিলেন? হ্যাঁ, রাতের আলোকসজ্জাটা কিন্তু দেখার মতো। খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। দর্শনার্থীদের অভিজ্ঞতাটাও আরও ভালো হয় তাতে। সব মিলিয়ে যদি দেখি, এই মন্দিরটা কিন্তু শুধু একটা ধর্মীয় স্থান নয়, এটা দীঘার ট্যুরিজম ম্যাপে একটা বড়সড় আধুনিক সংযোজনও বটে। মানে ঐতিহ্য আর আধুনিকতার একটা মেলবন্ধন। একদম। পুরীর মন্দিরের ঐতিহ্যবাহী নকশা, তার সাথে আধুনিক পর্যটন পরিকাঠামো, দুটোই এখানে মিলেমিশে গেছে। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে দীঘায় এখন তীর্থযাত্রা আর অবকাশ যাপন দুটোই একসাথে সম্ভব হচ্ছে। ঠিক ধরেছেন। বেশ ইন্টারেস্টিং। আচ্ছা, শেষে একটা প্রশ্ন আসছে মনে ভাবার জন্য। দীঘার মতো একটা জনপ্রিয়, মানে মূলত সৈকত শহর হিসেবে পরিচিত জায়গার চরিত্রে বা সেখানে আসা পর্যটকদের ধরনে এই রকম একটা গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপত্যের উপস্থিতি ভবিষ্যতে কী ধরনের পরিবর্তন আনতে পারে? এটা সত্যি একটা ভাবার মতো প্রশ্ন। এর প্রভাবটা কেমন হবে সেটা আগামী দিনেই বোঝা যাবে।